আজকে দুর্দান্ত লাগছে ছাঙ্গু লেকটাকে দেখতে। ওই দেখো উপরের রাস্তা, ওই উপরের রাস্তা ধরে কিন্তু নাথুলার ওইদিকে যাবো। দূরে দেখা যাচ্ছে নাথুলা হাতে। 38 কিলোমিটার। আর এখন কিন্তু সবাই পারমিট দেখানোর পর গাড়িগুলো খুব ফাস্ট যায়। দেখো আরেকটা মাইলস্টোন, নিউ বাবা মন্দির 4 কিলোমিটার কুপু। সো এই হচ্ছে ওল্ড বাবা মন্দির থেকে নিচের দেখো বরফের পুরো ভিউ, নিচে একদম এইভাবে অদল বদল করে ওই নিচের রাস্তাটাতে। আর এখানে দেখো পুরো বরফে বরফ। জুলুক ঢুকে জুলুকের রাস্তা কেমন করে ওয়েলকাম জানাচ্ছে। এখানে বাইক রেডি, আর এই হচ্ছে হোটেল। এখন বেরোই, এখন 8টা বেজে গেছে। 7:30টায় বেরোনোর কথা ছিল বাঙালি টাইম, 30 মিনিট লেট হলো। সো চলো একবার সরাসরি গোপ্রো সেটআপে কথা বলছি রাস্তাতে। সকাল সকাল গ্যাংটকের এমজি মার্ক, এটা হচ্ছে এই পার্টটা, পেছনের পার্টটা। সো এখানে দেখো আই লাভ গ্যাংটক লেখা আছে। সো আই লাভ গ্যাংটককে সাথে নিয়ে এমজি মার্কের পাশাপাশি এই রাস্তা ধরে আজকের ফ্রেশ ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগ হচ্ছে গ্যাংটক থেকে স্টার্ট করব। দেখি আজকে হচ্ছে নাথুলা কিন্তু ওপেন আছে। গতথুলা কমপ্লিট করে প্রথমে ছাঙ্গু লেক দেখে নাথুলা পাস কমপ্লিট করে বাবা মন্দির হয়ে আজকে জুলুক অবধি যাওয়ার ইচ্ছা আছে। সো চলো দেখা যাক দেখা যাক রাস্তায় কি ওয়েদার পাই, কি প্রেডিকশান হয়, কি ওয়েদার পাই, রোড কন্ডিশন কেমন আছে। আর অ্যাট ফার্স্ট 3rd মাইল চেকপোস্টে যাব। সো চলো ফ্রেশ ব্লগ ফ্রেশ রাইড আজকের দিনে স্টার্ট করছি। এখন হচ্ছে 24 মার্চ মাস চলছে। সো 2-3 দিন ধরেই খবর নিচ্ছিলাম, 2-3 দিন ধরেই কিন্তু হচ্ছে নাথুলার পারমিট, ছাঙ্গু লেকের পারমিটও বন্ধ ছিল, মানে 15 মাইল অবধি পারমিট দিচ্ছিল। আজকে কিন্তু গতকালকেও নাথুলার পারমিট দিয়েছে, আজকেও কিন্তু নাথুলার পারমিট দিয়েছে। তো চলো আগে আমাদের অ্যাট ফার্স্ট 2nd মাইলে গিয়ে প্রিন্ট আউট করাতে হবে। প্রিন্ট আউটটা করা হয়নি, পারমিট হোয়াটসঅ্যাপে আছে পিডিএফ, সেখান থেকে প্রিন্ট আউট করবো। 2nd মাইলে গেলাম না, এই দেখো জাস্ট গ্যাংটক থেকে বেরিয়ে এটা গ্যাংটকের এখানে গেট আছে গ্যাংটকে এন্ট্রি করার। এখানে একটা দোকান পেলাম প্রিন্ট আউটের, দেখো জেরক্স প্রিন্ট আউট ল্যামিনেশন, এখান থেকে প্রিন্ট আউটটা করে নিলাম। তো গ্যাংটক থেকে অনেকটা বেরিয়ে কিন্তু একদম পুরোটাই ডাউন আছে, আর ডাউন ক্রস করেই কিন্তু পেট্রোল পাম্প আসবে। আর এখন পেট্রোল পাম্পে হবে দুনিয়ার ভিড়। গতকালকে অয়েল রিফিল করাতে চাইছিলাম, কিন্তু আবার করবো বলে আবার গ্যাংটকে ঢুকেই গেলাম হোটেলে। সো এখানে ভিড়ের মধ্যেই করতে হবে, কি আর করার আছে। চলে এলাম হচ্ছে 2nd মাইল। দেখো 2nd মাইলে কিন্তু অনেক কয়টাই তোমরা জেরক্সের দোকান এখান থেকে প্রিন্ট আউট করাতে পারবে। সমস্যাটা হলো হচ্ছে এখানে যেহেতু সবাই প্রিন্ট আউট করে, তো প্রতিটা দোকানে কিন্তু কম বেশি ভিড় থাকবে, তো একটু সময়ও লেগে যায়। তো আমি তার জন্য হচ্ছে গ্যাংটক থেকে বেরিয়ে একটা দোকান পেয়েছিলাম, সেখান থেকেই করে নিয়েছি, যেখানে টাইমটা একটু বাঁচানো যায়। এমনিতেই একটু লেটে চলছি, বাইকে যাচ্ছি, একটু আগে গেলেই ভালো হতো, তাও কোনো অসুবিধা নেই। এখন একটু রোদ্র উঠেছে, ওয়েদারটা ভালো হলে কোনো কিছুই সমস্যা হওয়ার কথা না। সো পারমিটের কাজ হয়ে গেল। অনেক লাইন ছিল, কিন্তু বাইকারদের জন্য ডান দিক থেকে আসতে বললো পুলিশ সারি ডেকে। সো পারমিটের কাজ মোটামুটি 2 মিনিটেই কমপ্লিট হয়ে গেল। সো চলো এখন পারমিট কমপ্লিট, এখন চলে যাব হচ্ছে এদিকে। এইখানে আবার টাকা নেবে নেই লেগে নি, ঠিক আছে। সো চলো এখানে আবার লোকাল ট্যাক্স নেয়। সো পারমিটের ঝামেলা কমপ্লিট, একটা লোকাল ট্যাক্স নিল পার হেড 10 টাকা করে, সব কমপ্লিট করে এখন হচ্ছে। আর রাস্তাও এখন চওড়া হয়ে গেছে। সো এখন শুধু অ্যাট ফার্স্ট আমরা ছাঙ্গুর উদ্দেশ্যে চলে যাব। এইখান থেকে ছাঙ্গু হচ্ছে 38 কিলোমিটার। আর এখন কিন্তু সবাই পারমিট দেখানোর পর গাড়িগুলো খুব ফাস্ট যায়, কারণ উপর থেকে যত তাড়াতাড়ি আসা যায় ততই ভালো। আর এইখানে ওয়াও ওয়েদার, জাস্ট ভিউ দেখো, ভিউ। স্পিড থ্রিলস বাট কিলস। সো সেফ কন্ট্রোলে রাইড করাই ভালো। গল্প মনে পড়ে যায়, এই জায়গাটাতে আসলে আমার দশরথ মাঝির গল্প পড়ে যায়, কারণ দুদিকে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, পুরো সুন্দর লাগে কিন্তু। আর উপরে দেখো পুরো ফগি ওয়েদার আছে, কিন্তু এখনও স্নোয়ের দেখা পাচ্ছি না, হয়তো বা আরেকটু উপরে গেলে স্নোয়ের দেখা পাবো। আর অনেক 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 পুরনো ডিপ ফরেস্ট। সো রাইড কিন্তু কন্টিনিউ চলছে। আর ঠান্ডা, যত উপরে যাচ্ছি ঠান্ডা কিন্তু বাড়ছে। শুধু রাইডিং জ্যাকেট পরে আছি, এরপরে রেইনকোটটা পরে নেব উপরের পোর্শনটা, তাহলে হাওয়াটা আর ভেতরে ঢুকবে না। আর প্রচুর ঠান্ডা লাগছিল,
মানে উপরে উঠছি তো অল্পটুকুর মধ্যে প্রচুর ঠান্ডা লাগছে। এখন হচ্ছে কানে স্কার্ফ পরে রেইন পোর্শনটা, উপরের পোর্শনটা পরে নিলাম, রেইনকোটটা। আর দেখো জাস্ট সামনে রাস্তার ভিউ দেখো, নিচ থেকে নিচের রাস্তাগুলোও দেখা যাচ্ছে, আর এদিকে মানে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই যে গাড়িটা গেল দেখো ফগিতে মিশে গেল। চলো, ছাঙ্গু লেক কিন্তু বেশি আর দূরে নেই, মাত্র 25 কিলোমিটার দূরে আছে ছাঙ্গু লেক। বেশিক্ষণের রাস্তা না, আশা করি পৌঁছে যাব 35 মিনিটের মধ্যে। আর সবচেয়ে বড় কথা, হান্টার 350 কিন্তু উপরে টানতে পারছে না। মানে আমি 3 নাম্বার গিয়ারে দিচ্ছি, মাত্র 40-45-এ চলছে। কিন্তু নীল, সাদা, হলুদ সব উইশ ফ্ল্যাগ। আর এখানে হচ্ছে রংলি 107 কিলোমিটার, সঙ্গলেক 25 কিলোমিটার। সো একটু আগে বলছিলাম সঙ্গলেক 25 কিলোমিটার। সো এখান থেকে সঙ্গলেক হচ্ছে 25 কিলোমিটার। আর ওয়েদার, উপরে যাচ্ছি, কোথাও ফগি হচ্ছে, আবার একটু পরিষ্কার হচ্ছে, আবার ফগি হচ্ছে। এখন দেখো দূরে ফগি দেখা যাচ্ছে। কত উইশ ফ্ল্যাগ, কী সুন্দর লাগছে বলো, একটা কল্পনার জগতে আছি আমরা। আর রাস্তার কন্ডিশন তো খুব ভালো। সেই ইনোভা জাইলো গাড়িগুলো এত জোরে জোরে যাচ্ছে না, মানে বাইকে পাল্লা পাওয়া যাচ্ছে না। আর বাইকে তো হাত পায়ের ওপর স্কিল করে ঠিকঠাক চালাতে হবে। ইস্ট সিকিম কিন্তু যখন 23 সালে এসেছিলাম জুন মাসে, তখন একটা আলাদা নাথুলা 36, তখন একটা আলাদা ভাইব দেখতে পেয়েছিলাম। এখনও কিন্তু একটা অন্য রকমের ভাইব দেখতে পাচ্ছি। তখন এসেছিলাম হচ্ছে বৃষ্টিকালের মধ্যেই এসেছিলাম, আর এখনও বৃষ্টি হচ্ছিল। এখন তো আজকের দিনটা শুকনো আছে। আমি পেছনে স্যাডেল ব্রেকগুলো এখনও কভার আপ করিনি, মানে ঢাকিনি। সো এই হচ্ছে এন্ড রুট ভিউ। এটা হচ্ছে ঠিক 15 মাইলের আগেই। আর এখান থেকে হচ্ছে এখানে স্ক্রিন দেওয়া আছে, সেফ ড্রাইভিং, সেফ লাইন্স। একজন এক এক সময় এক একটা কোড আসছে, নাথুলা ডিস্টেন্স দেখাচ্ছিল। আর এই হলো বাইক। আর এখানে হচ্ছে দোকানে খেলাম। অ্যাট ফার্স্ট নিয়েছিলাম হচ্ছে মোমোজ নিয়েছি, আর তারপরে নিয়েছিলাম হচ্ছে ম্যাগি উইথ এগ। আর অনেকটাই টাইম হয়ে গেছে, এখন প্রায় কিন্তু 10টার মতন বেজে গেছে। সো এখান থেকে আর 15 কিলোমিটার হচ্ছে ছাঙ্গু লেক। সো চলো, একটা ছোট্ট ওয়াটারফলস। দেখো সামনের ফরেস্টগুলোতে বরফ দেখা যাচ্ছে, মানে ওইটা তো বরফ না অ্যাকচুয়ালি, মানে জল গড়িয়ে পড়েছে, এবার জলটাই হচ্ছে বরফ হয়ে গেছে। এদিকে শুকনো শুকনো পাহাড়, আরেকটু সামনে থেকে বরফটা একদম বেশি দেখা যাবে। তবে আজকে এইখানে এদিকে রৌদ্র আছে, তো রৌদ্র থাকা মানে কিন্তু বরফ অনেকটা গলে গেছে। সো তাও দেখি, যত উপরে যাব ততই তো দেখার সম্ভাবনা বাড়বে। এই যে রাস্তার মধ্যে দেখো রাস্তার মধ্যে যে জলগুলো দেখা যাচ্ছে এখন, রাস্তার মধ্যে জলগুলো কিন্তু এগুলো বরফ গলা জল। এই দুই সাইডে বরফগুলো যে ছিল, এই রৌদ্র উঠেছে আর গলে 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 সব রাস্তা দিয়ে আসছে। আর দেখো সামনেও একদম পুরো বরফ, ওই যে বরফের যেই শাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু ওয়াটারফল, সেখান থেকে জল নামে। তো এখন কিন্তু পুরো দেখো হালকা হালকা সাদা পাহাড় দেখা শুরু হয়ে গেছে। কিন্তু এইটা কিন্তু অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। কিন্তু দেখো জাস্ট অ্যামিউজিং লাগছে, চিকচিক চিকচিক করছে রোদ পরে বরফগুলো। এদিকে মানে এই পাহাড় থেকে এদিকে ওই উপরে যে দেখা যাচ্ছে এই নীল কালারের, লাল কালারের, ওখানেই ছাঙ্গু লেক আছে, ওখানে ক্যাবেল কার আছে ছাঙ্গু লেকের। আর দেখো পুরো জাস্ট দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতন লাগছে, কত সুন্দর লাগছে। আর হচ্ছে বরফ গলা জল রাস্তা দিয়ে বেড়াচ্ছে, মানে একটু রিক্সি হচ্ছে, পিছলা হালকা হালকা স্লাইড ভাব। বৃষ্টির জল হলে এরকম রাস্তায় কিছু ব্যাপার না, কিন্তু এগুলো কিন্তু বরফ গলা জল। সো হালকা হালকা কিন্তু স্কিড হচ্ছে পেছনের চাকা, হালকা বুঝতে পারছি। আর পুরো বরফ যত উপরে যাবো এখন কিন্তু বরফের পরিমাণ বাড়তে থাকবে, আর কমবে না। আর রৌদ্র উঠেছে, বরফ থেকে ধোঁয়া বেরোচ্ছে, গলছে আর ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গ লেক, ছাঙ্গু লেকে ঢোকার গাড়ির লাইন দেখো, কত গাড়ি আজকে, কোন গাড়ি কোথায় রাখবে, গাড়ি রাখার জায়গাই নাই। আর দেখো ইয়াক আর অ্যাট লাস্ট কিন্তু আমরা কিন্তু সঙ্গ লেক ঢুকেই গেলাম। আর আমার কানটা তালি লেগে আছে। দেখো কতগুলো চামড়িগাই এখানে। এখন আমার টার্গেট হচ্ছে বাইকটা রাখতে হবে কোথাও। একটা জায়গা পেলাম। সো ওইদিকে দেখো, ওইদিকে হচ্ছে ক্যাবেল কার, মানে রোপওয়ে আছে একদম, ওই যে উপরে অবধি যাবে একদম।
আর এখানে হচ্ছে দেখো এন রুট সঙ্গ লেক, কি সুন্দর লাগছে, কি দুর্দান্ত লাগছে। আজকে দুর্দান্ত লাগছে ছাঙ্গ লেকটাকে দেখতে, জাস্ট দেখো। হ্যালো, টাটা সঙ্গ লেককে 2024 সালে মার্চ মাসে টাটা করলাম, আবার এর আগে 2023 সালে জুন মাসে এসেছিলাম। সো সঙ্গ লেক দেখা কমপ্লিট। এখন আমরা চলে যাব হচ্ছে এখান থেকে 8 কিলোমিটার দূরে, আগে সারথাং। দেখো এখান থেকে সঙ্গ লেক 0। সো এখান থেকে 8 কিলোমিটার দূরে চলে যাব সারথাং, সেখানে মিলিটারি চেকপোস্ট আছে। এই যে ইয়াক, এখানে তোমরা ইয়াক রাইড করতে পারো। আর ক্যাবেল কারের এখন কিন্তু টিকিট আছে 350 টাকা। সো আমরা কিছুটা রাইড করি সাথে সাথে, তাহলে সঙ্গ লেক সাথে থাকবে। দেখো এখান থেকে নাথুলা হচ্ছে 18 কিলোমিটার। সো 12 কিলোমিটার হচ্ছে সারথাং চেকপোস্ট, নেক্সট সেখান থেকে 6 কিলোমিটার হচ্ছে আবার নাথুলা। সো দেখো পুরো বরফে বরফ, আর সঙ্গ লেকের জলটা কিন্তু ব্ল্যাক, মানে ব্ল্যাক ওয়াটার, ব্লু না, নীল না, সো ব্ল্যাক ওয়াটার। সো আবার তোমাদেরকে একটু উপর থেকে সঙ্গ লেকের ভিউটা দেখিয়ে দেবো। সো নাথুলা 17, সারথাং 12। তো ওই দেখো উপরের রাস্তা, ওই উপরের রাস্তা ধরেই কিন্তু নাথুলার ওই দিকে যাব। আবারও আমরা নাথুলার দিকে চলে যাচ্ছি। নাথুলা কিন্তু প্রায় 15,500 ফিট, আর সঙ্গ লেকটা একটু নিচে আছে। এর সঙ্গ লেকের পরেও একটা লেক আছে, হাঙ্গু লেক। এটা সঙ্গ লেক, ওটা হাঙ্গু লেক। আর একটু উপরে গেলে সঙ্গ লেকের নিচের ভিউটা হালকা করে পাওয়া যায়, যদিও ডান দিকে যেতে হবে, বাদিক থেকে দেখা যাবে না। চারদিকে শুধু বরফে বরফ, আরে এদিকে নিচে বরফ দেখা যাচ্ছে, আর উপরে ফগিতে কিছু দেখা যাচ্ছে না। যেখানে কিছু দেখা যাচ্ছে না ফগিতে, সেখানেই যাব। আলাদাই কিন্তু বলো, মানে যেখানে আমি ওয়েদার প্রেডিকশানটা দেখছিলাম বাড়িতে যখন প্ল্যান করছিলাম যে এই ডেটে কি নাথুলা যাওয়া যাবে, তো বন্ধ ছিল। এবার আমার একটা আইডিয়া ছিল যে আমি যেই ডেটে যাচ্ছি, গুড ফ্রাইডে, তো সেদিনকার দিনটা মনে হচ্ছে ভালো হতে পারে। সো তোমাদেরকে ভাবছিলাম যে ছাঙ্গু লেকের উপরের ভিউটা দেখাতে পারবো না, মানে উপর থেকে, কিন্তু যাই হোক লেফটে আমরা আসলাম, আর এখান থেকে কিন্তু একটু উপর থেকে ভিউটা দেখে নাও। ওই যে উপরে দেখো ছাঙ্গু লেকের ভিউটা, এই যে এদিকে। এই হচ্ছে উপর থেকে ছাঙ্গু লেকের ভিউ। আজকে প্রচুর ভিডিও করছি, নন স্টপ ভিডিও করছি। এই গাড়িগুলো, জেসিবিগুলো যে থাকে, যখন রাস্তাতে বরফ চলে আসে তখন রাস্তার বরফগুলো এরা সরিয়ে দেয়। আর দু সাইডে বরফ থাকে, রাস্তাতে বরফ সরিয়ে দিলেই তো চলাফেরা করা যায়, সমস্যা হয় না। আর এখানে দেখো একটা লেখা আছে আই লাভ বিয়ারো, আর এখান থেকে দেখো পুরো ছাঙ্গু লেকের ভিউটা। আর এখানে আই লাভ বিয়ারো লেখা আছে, বেশ সুন্দর। আর এখানে আজকেও ট্যুরিস্ট, জাস্ট নাথুলা খুলেছে আর ট্যুরিস্টের ছড়াছড়ি। আমরাও ট্যুরিস্ট, সবাই ট্যুরিস্ট। রাইডটা কিন্তু একটু বেশ চ্যালেঞ্জিংই হচ্ছে, কারণ এমনি রাস্তার মধ্যে একদম পুরো বরফগোলা জল দিয়ে 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 জলগুলো হালকা করে স্কিড মারছে। মানে এমনি 4 চাকাতে গেলে বোঝা যাবে না, মানে বাইকে কিন্তু পুরোই চ্যালেঞ্জিং। আর আমি গ্যাংটক থেকে বেরিয়ে এত দূর অবধি চলে এসেছি, এখন অবধি একটা বাইকারকেও দেখলাম না, একটা, নাথিং বাট এ সিঙ্গেল ওয়ান, নট এ সিঙ্গেল ওয়ান বাইকার এখনও দেখিনি। তাহলে আজকে কি বাইকার কেউ আসেনি ছাঙ্গু লেক নাথুলাতে? বলো, এটা কেমন ব্যাপার হয়ে গেল? একটাই বাইক খালি, আমার হান্টার 350। আর বাজে হচ্ছে 11:50। এই টাইমে, মানে 11:50-এর মধ্যে ইসে 11:50 বা ম্যাক্সিমাম 12টার মধ্যে, 11:50 বা 12টার মধ্যে নাথুলা থেকে বেরিয়ে যেতে পারলে সবচেয়ে বেশি ভালো। কিন্তু আমাদের পৌঁছাতেই 12টা, 12:15 বাজবে।
কি করব, গাড়ি আরও একটু টানা যেত, কিন্তু আমি একদমই রিস্ক নিতে চাইছি না। খুব মানে এমনিতেই রিস্ক চালাচ্ছি, রাস্তা দিয়ে জল গড়াচ্ছে, বালু আছে, ওগুলো স্কিড করছে, বরফ গলা চলে, তো ভালো চ্যালেঞ্জিং হচ্ছে। ওর জন্য আস্তে আস্তেই যাচ্ছি, একদমই আস্তে আস্তে যাচ্ছি। চলে এলাম সারথাং চেকপোস্ট। এই দেখো, এই সোজা রাস্তাটা চলে যাবে বাবা মন্দিরের এই দিকটাতে, আর আমরা যাব সোজা আগে নাথুলা। সো সারথাং চেকপোস্টে এই যে সাদা যে সেটা আছে পারমিটটা, হলুদ কালারের যে পারমিটটা আছে সারথাং চেকপোস্টে, এই হলুদ কালারের পারমিটটা নিয়ে নিল মিলিটারি। সারথাং চেকপোস্টে কিন্তু মিলিটারি চেকপোস্ট, আর যেটা হচ্ছে অনলাইন করেছে সেই চেকপোস্টটা, সেই পারমিটটাই একদম আপ টু জুলুকের আগে অবধি আমাদেরকে লাগবে, লিংথাম অবধি। এখানে লিংথামই লাস্ট চেকপোস্ট গ্যাংটক থেকে এলে। আর এরপরে আর্মি স্যারেরা বলছে ভিডিও না করতে, মানে ক্যামেরাটা খুলে নিতে, যেহেতু এরপরে রেস্ট্রিক্টেড এরিয়া, তো ক্যামেরাটা তখন ভিডিও করব না। একটু যাই, একটু করব, শুধু বরফে বরফ। তোমাদেরকে আজকে অনেক বরফ দেখালাম কিন্তু এই রাইডে। এখন এগিয়ে চলেছি নাথুলার দিকে। সারথাং চেকপোস্ট থেকে নাথুলার দূরত্ব কিন্তু মাত্র 6 কিলোমিটার, সো খুবই অল্প ডিস্টেন্স, 12-13 মিনিট লাগবে যেতে। আর উপরে ওয়েদার দেখো, পুরো বরফে বরফ, আর সঙ্গে ফগি। মানে কি বলো তো, আজকে মানে এই হচ্ছে ফগি হয়ে যাচ্ছে, আবার এই হালকা রৌদ্র উঠছে, এইভাবেই চলছে ওয়েদারটা। দেখো পুরো বরফে বরফ, দেখো পুরো বরফে বরফ, জাস্ট মানে অসম্ভব বরফ, জাস্ট দেখো অসম্ভব বরফ। আর সারথাং চেকপোস্টে দেখো দুটো রাস্তা ছিল, আমরা উপরের রাস্তাটা দিয়ে হচ্ছে নাথুলা এলাম, আর নিচের রাস্তাটা কিন্তু যে সিল্ক রুটের রুট আছে, মানে ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, কুপুপ লেক হয়ে জুলুক হয়ে কিন্তু রংলির ওই দিকটাতে চলে যায়। আবার তোমাদেরকে ব্যাক করে আসার পথে কিন্তু ওই দিকেই দেখাবো। সারথাং অবধি যতটা মানে রাস্তার দুদিকে বরফ পেয়েছি, মাঝখানে কিন্তু পুরো ভেজা রাস্তা ছিল, মানে বরফগুলো গলছে। আর সারথাং থেকে নাথুলা যতটুকু আসলাম ততটুকুর মধ্যে কিন্তু খুবই কম মানে হচ্ছে পেলাম, ভেজা রাস্তা পেলাম, সম্পূর্ণটাই কিন্তু তোমার হচ্ছে শুকনোই পেলাম। এখান থেকেই লাইন, খুব বাজে পরিস্থিতিতেও। নাথুলা এখান থেকে প্রায় 5 কিলোমিটার, আর 5 কিলোমিটার আগে থেকে লাইন হয়ে গেছে, মানে দুদিন বন্ধ ছিল, আজকে খুলেছে। সবাই নাথুলা আজকে ভিজিট করবে, সবাই এসছে ভিজিট করতে। আর এইদিকে দেখো একটা লেক দেখা যাচ্ছে, এখানে সুন্দর একটা লেক, পুরো ফ্রোজেন হয়ে গেছে দেখো ওইদিকে, আর সুন্দর পাহাড়। এদিকেও একটা লেক আছে, ওইদিকেও একটা লেক আছে। সো নাথুলা দেখা হয়ে গেল। হাজার বিজারে গাড়ি, হাজার হাজার গাড়ি। ওই যে দেখো, দেখে নাও নাথুলা। আমাদের দেখো ভারতের ওই যে উঁচুতে ভারতের ফ্ল্যাগ, ওই ভারতের ফ্ল্যাগের পরেই উপরে চায়নার ফ্ল্যাগটা আছে। ওই যে নীল বাড়িগুলো যে দেখা যাচ্ছে, ওইটা কিন্তু চায়নার বাড়ি, মানে চায়নাদের ওখানে আর্মি ক্যাম্প, চায়নাদের আর্মি আর ভারতের। সো এখন নাথুলা দেখলাম অনেক বেজে গেছে, 1:30 বেজে গেছে। এখান থেকে ম্যাক্সিমাম 1টায় বেরোলে ঠিক ছিল, 1:30 মানে এক্সেস দেরি হয়ে গেছে। এরপর আমাদের জুলুক অবধি আজকে যাওয়ার প্ল্যান। কয়টা যে বাজবে জুলুক যেতে। আর এখানে গাড়ি রেখে গেছিলাম, পুরো গাড়িতে রাস্তার সাইডে রেখেছি, বা কে জানি ঠেলে বরফের মধ্যে ফেলে দিয়েছে, গাড়িটা পুরো পড়ে গেছিলো, কিন্তু ক্ষতি হয়নি, মানে কিছু হয়নি। সো এই এপিসোডটিতে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে ছাঙ্গু লেক
জুলুককে এক্সপ্লোর করে তার সাথে 12 কিলোমিটার দূরে সারথাং চেকপোস্ট হয়ে তার 6 কিলোমিটার গিয়ে নাথুলাকে এক্সপ্লোর করলাম, যেটি হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। এই নাথুলা দেখার পর আমাদের নেক্সট গন্তব্য ছিল নতুন বাবা মন্দির হয়ে, ওল্ড বাবা মন্দির হয়ে, জুলুকের থাম্বি ভিউ পয়েন্ট হয়ে জুলুক পৌঁছানো। সো ভিডিওর দীর্ঘায়িতার জন্য, ভিডিও লেন্থের জন্য সেই এপিসোডটা আমি নেক্সট পার্টে করব। এই পার্টটা এখানেই এন্ড করলাম। কিপ ওয়াচিং ট্রাভেল উইথ পিডি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে আসছি। কিপ ওয়াচিং ট্রাভেল উইথ পিডি। থ্যাংক ইউ।